রাধে রাধে, শুভ ধনতেরাস বন্ধুরা। আশা করছি আপনাদের সবার এই দিনটা খুব ভালোভাবে কেটেছে। আমার এই দিনটা কিভাবে কেটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তো আমি জানতামই না আজ ধনতেরাস, তবুও বাচ্চাদেরকে নিয়ে আমি পড়াতে গেছিলাম। তো ওখান থেকে গেছিলাম আমি সবজি বাজার করতে। তো সেখানে গিয়ে সবজি বাজার করলাম, আর এখানে ওল দেখতে পেয়েছিলাম। এখানে জানেন ওল পাওয়া যায় না বললেই চলে। তো ওটা দেখতে পেয়েছিলাম বলে ওটাই কিনে নিয়েছি। ওল নেওয়ার কারণও আছে, কারণ ওলটা দেখে মনে হলো ওর থেকে গাছ বের হতে পারে, ওই জন্যেই ওটা নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ডাবের সেকশানে, যেগুলোর খোসা ছাড়ানো আর খোসা শুদ্ধ যে ডাব একই দাম, তাই ভাবছি যে খোসা শুদ্ধই নিই। তারপর আমার মেয়ে বলল মটরশুঁটি নিতে। আমাদের বাড়ির সবাই মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসে, এখান থেকে নিয়ে নিলাম মটরশুঁটি। এরপর আমি ভুলেই গেছিলাম যে আর কি আমার এখান থেকে নিতে হবে। তারপরে যখন এই যে আটার সেকশানে গেলাম, তখন মনে পড়লো যে হ্যাঁ, আমার তো আটা নিতে হবে, বাড়িতে আটা বারণ। তো এখান থেকে নিয়ে নিলাম আটা। আমি এক এক সময় না এক এক রকম আটা নিই, যখন যেটা ভালো লাগে। তো এবার আমি নিয়ে নিলাম চাকি আটা। যখনই আমি ইন্ডিয়ান স্টোরে আসি, তখনই এই বাসনপত্রের জায়গাটা একবার ঘুরে দেখি। তো এবার এসে দেখলাম যে এখানে হটপট পাওয়া যাচ্ছে। সব সময় তো সব জিনিস পাওয়া যায় না। তারপরে মাটির থালা পাওয়া যাচ্ছে, বাটি পাওয়া যাচ্ছে। তো এই ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম যে গ্লাস এসেছে অনেক দিন পর। যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলেন তখন ভাবছিলাম গ্লাস কিনবো, কিন্তু তখন ছিল না বলে আর কেনা হয়নি। প্রথমে যে গ্লাসটা দেখলাম ওটা কিন্তু লস্যি খাওয়া গ্লাস, বড় বড় গ্লাস। তারপরে আমার পছন্দ মতন এখান থেকে দুটো গ্লাস নিয়ে নিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে যখন এবার ইন্ডিয়াতে যাব, তখন ছোট্ট দেখে একটা কড়াই নিয়ে আসব, তার মধ্যে যাতে ভাজাভুজি করতে পারি। তো এখানে দেখছি যে ছোট ছোট লোহার কড়াই এসেছে। তো ওখান থেকে একটা ছোট্ট লোহার কড়াই নিয়ে নিলাম। এই কড়াইটাও আমার ভীষণ পছন্দ ছিল, ছোট্ট একটু কিউট, কিন্তু ওটা আর নেওয়া হয়নি। ওখান থেকে আমি নিলাম লোহার কড়াই, একটা থালা আর দুটো গ্লাস। তারপরে চলে এসেছি পুজোর এই সেকশানে। এখানে আসার পর দেখছি যে ধুনুচি পাওয়া যাচ্ছে। তো এখান থেকে 3টে ধুনুচি নিয়ে নিলাম, তার কারণ দুর্গাপুজোর সময় না এই ধুনুচিগুলো লাগে। সব সময় তো পুজোর এই জিনিসগুলো সব সময় পাওয়া যায় না, ওই জন্যে এখন কিনে রেখে দিচ্ছি, যখন বাড়িতে পুজো হবে তখন এগুলো প্রয়োজন হবে। আর এই যে আমার ছেলে আর আমার জায়ের ছেলে এখানে ওই ঠাকুরের ছবিগুলো দেখছে। তো আমার সব শপিং করা হয়ে গেল। আর ধনতেরাসে আমার অজান্তেই কিন্তু এই শপিংগুলো করেছি। তারপরে পরে যখন আমার ছোটো জায়ের সঙ্গে কথা হয় যে আজ ধনতেরাস, তো তখন বলে হলো যে আমার নিজের অজান্তেই আমি ধনতেরাসে অনেক কিছু শপিং করেছি। তো আমার শপিং করা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি বাড়িতে।